মা মা'না তাকওয়া লুগাতান ওয়া ইসতিলাহান, তাকওয়ার শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি? তাকওয়া ওয়াকিউন শব্দ থেকে নির্গত, যার অর্থ হলো রক্ষা করা, বেঁচে থাকা, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখা। কি থেকে বাঁচিয়ে রাখতে হবে? তাফসীর জালালাইনের মধ্যে আসছে তাকওয়ার তিনটা স্তর। একটা হলো আত-তাকওয়া আল-আম্মা, একটা হলো সাধারণ তাকওয়া। সাধারণ তাকওয়া কাকে বলে? আল-ইজতিনাবু আনিশ শিরকি, নিজেকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম হলো সাধারণ তাকওয়া বা তাকওয়া আল-আম্মা। তাহলে তাকওয়া অর্থ হলো বাঁচিয়ে রাখা। কি থেকে বাঁচিয়ে রাখবো? তাকওয়ার এক নম্বর প্রকার, সেটা হলো আমি নিজেকে শিরক থেকে, কুফর থেকে বাঁচিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা এসেছি তাকওয়ার প্রথম স্তর আমাদের সকলের অর্জন আছে। কি বলেন? আমরা কি কুফর এবং শিরককে বিশ্বাস করি? কুফর এবং শিরককে যদি আমরা বিশ্বাস করতাম তাহলে কি আমরা এখানে আসতাম? আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদের সামনে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, এটাই প্রমাণ করে যে তাকওয়ার প্রথম যে স্তর শিরক থেকে, কুফর থেকে বেঁচে থাকা, এই সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর তাকওয়া হলো আল-ইজতিনাবু আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো সাধারণ মুসলমানের তাকওয়া। গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকবে? কিতাবের মধ্যে আসছে ইমতিসালুল আওয়ামিরি ওয়াজতিনাবু আনিন নাওয়াহি, যে আল্লাহ পাকের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহ পাকের কাছে আশাবাদী হয়ে নেকের কাজগুলো করা, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া কাকে বলে? যে আল্লাহ পাকের ভয়ে গুনাহের কাছ থেকে বেঁচে থাকা আর আল্লাহ পাকের কাছে আশাবাদী হয়ে ক্ষমার আশায় ভালো কাজগুলো করা। মানুষের মধ্যে এই দুইটা সিফত যখন থাকবে, সে যখন একজনের কথা মানবে, একজন মানুষকে সে ভয় করে, তখন সে যেটা নিষেধ করবে সে সেটা থেকে বিরত থাকবে, যে না আমি তো তাকে ভয় করি, তার কাছে আমি ধরা আছি, সে যেটা নিষেধ করেছে এটা আমাকে ছাড়তে হবে। আবার একজন মানুষকে যখন সে ভালোবাসবে, তাকে যখন সে মহাব্বত করবে, তার প্রতি যখন তার স্নেহ মমতা থাকবে, সে যেটা আবদার করবে সেটা সে পালন করবে। ঠিক না ঠিক ধরে বলে। এজন্য বুজুর্গানি দ্বীপ বলেন যে তাকওয়ার অর্থ হলো যে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের যেই কাজগুলো নিষেধ করেছেন, নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দেওয়া আর আল্লাহ পাকের কাছে আশাবাদী হয়ে মহাব্বতের দাবি থেকে ভালো কাজগুলো করা, এটার নাম হলো তাকওয়া। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আর তাকওয়া যখন আমাকে অর্জন করতে হবে, আমি যখন আল্লাহ পাককে চিনব, চিনার দ্বারা আমার তাকওয়া অর্জন হবে। যদি আমার কাছে আল্লাহ পাকের পরিচয় না থাকে, আল্লাহ যদি আমার কাছে না থাকে, তখন আমি আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে বাঁচতেও পারবো না, আল্লাহ পাকের আদিষ্ট জিনিসগুলো আমি মানতেও পারবো না। যেগুলো আল্লাহ পাক আদেশ করেছেন সেটা আমার দ্বারা মানাও সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাকের পরিচয় লাভ করতে হবে। আল্লাহ পাককে, আল্লাহ পাক তো হলেন ওই সত্তা, যেই সত্তা আমি যখন অনস্তিত্বের মধ্যে ছিলাম, আমার যখন পৃথিবীতে কোনো নাম গন্ধ ছিল না, পৃথিবীতে যখন আমার কোনো আলোচনাও ছিল না, ওই সময়ে যে আল্লাহ পাক আমাকে আদমে আরওয়াহ রূহের জগৎ থেকে আমার পিতার ঔরসের মধ্যে এনে, আমার পিতার ঔরস থেকে মাতৃগর্ভে এনে, মাতৃগর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানিতে রেখে, এরপরে 40 দিন এক ফোঁটা গোশতের টুকরার মধ্যে, রক্তপিণ্ডের মধ্যে, আবার 40 দিন গোশতের টুকরার মধ্যে রেখে, আবার 40 দিনে এর ওই গোশতের টুকরার ভিতরে হাড্ডি ফিট করে 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আনলেন। এমন সময় আনলেন যে সময় সে শুনতে পারে না, বলতে পারে না, হাঁটতে পারে না, কিছুই করতে পারে না। যেই আল্লাহ পাক আমাকে আদমে আরওয়াহ থেকে পৃথিবী পর্যন্ত আনলেন, এই ছোট্ট শিশু, আমি না হাঁটতে পারতাম, না খেতে পারতাম, না বলতে পারতাম, না ঘুমাতে পারতাম। আমার মায়ের দ্বারা, আমার দাদির দ্বারা, আমার নানির দ্বারা, আমার বাবার দ্বারা, আমার নানার দ্বারা যেই আল্লাহ আমাকে লালন পালন করে বড় করে দিয়েছেন, এখন আমার শক্তি আছে, এখন আমি হাত দ্বারা কাজ করতে পারি, শক্তি আছে চোখ দ্বারা দেখতে পারি, মুখের শক্তি আছে বলতে পারি। যে আল্লাহ অস্তিত্ব থেকে, যেখানে আমার নাম নিশানাও ছিল না, সেখান থেকে যে আল্লাহ আমাকে এত পর্যন্ত আনতে পারলেন, ওই আল্লাহই হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর ভয়েই আমাকে তার নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে হবে। ঠিক না ঠিক করে বলেন। আল্লাহ হলেন সেই আল্লাহ
এনে ঝঞ্ঝা বায়ু সৃষ্টি করে তুফান সৃষ্টি করতে পারেন, তিনি হলেন আল্লাহ। ঠিক না ঠিক করে বলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 20-21 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীটা তাওয়া করে দিতে পারেন, লাড়িয়ে ভূমিকম্প সৃষ্টি করে পুরো পৃথিবীটা ধ্বংস করতে পারেন, তিনি হলেন আল্লাহ। করোনা নামক একটা জীবাণু দিয়া যে আল্লাহ পাক সারা পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক না? এই বিষয়গুলো আমাকে ভাবতে হবে। যখন আমি এই বিষয়গুলো ভাববো, তখন আমার মনে হবে না আল্লাহ তো অনেক বড়, তার তো ক্ষমতা অনেক। যে আল্লাহ একটা ল্যাংড়া বসা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রু নমরুদকে মারতে পারেন, যে আল্লাহ সামান্য পানি দিয়ে আল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ সবচেয়ে বড় শত্রু ফেরাউনকে মারতে পারেন, যে আল্লাহ পাক এভাবে যুগে যুগে আল্লাহ পাকের যারা শত্রু আছে মাআজ এবং মুআব্বাস 9-10 বছরের বারুদ দিয়ে যেই আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু আবু জাহালকে হত্যা করতে পারেন, তিনি হলেন আবার আল্লাহ। এই আল্লাহ যদি এত কিছু পারেন, তাহলে আপনাকে আমাকেও তার আদেশ না মানলে শাস্তি দিতে পারবেন। জোরে বলেন কথা ঠিক কি না? এজন্য এই তাকওয়ার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া হলো আল্লাহ পাককে ভয় করতে হবে, আবার আল্লাহ পাকের কাছে আশাবাদী থাকতে হবে যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন। ঈমান হলো বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা, এই দুটার মাঝখানের নাম হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আল্লাহ পাক ঘোষণা করেন একজন মাত্র ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, তাহলে আমি ওমর ভয় লাগে, আমার বড় আশঙ্কা লাগে, না জানি আমি ওমর সেই জাহান্নামী একজনের মধ্যে হয়ে যাই। আবার হযরত ওমর বলেন, আল্লাহ পাক যদি ঘোষণা করেন একজন মাত্র ব্যক্তিকে জান্নাতে দেয়া হবে, আমার ওমরের আশা এমন আল্লাহ পাকের কাছে হয়তো আমি ওমর সেই একজন ব্যক্তি হয়ে যাব। সুবহানাল্লাহ।